এই হচ্ছে রাইস, সাথে আলু আর একদম মাটন। তো আবারও চলে এসেছি আজকে বিজয়দার বোম্বে বিরিয়ানির দোকানে। তো বিজয়দা কেমন আছো? ভালো আছে। তুমি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, একদম ভালো আছি। আচ্ছা, আজকে কোন বিরিয়ানি হচ্ছে বিজয়দা? চিকেন বাটার তো হচ্ছেই। চিকেন মটন হচ্ছে। হ্যাঁ। তো একটুখানি হাঁড়িটা দেখাও না। ওরে বাপরে, এ তো শেষ হয়ে গেছে। একদম একদম। আর একটুখানি চিকেন মটন দেখাতে পারবে? হ্যাঁ দেখো, চিকেন একদম। এ হচ্ছে মটন। এর সাইজটা আগের মতো আছে না একটুখানি বেড়েছে? একটু বেড়েছে। বেড়েছে। তাহলে তো প্রাইস তো বাড়ার কথা তো। না, প্রাইস 210, যেটা হাফ মানে সেটাই সেটাই আছে। আচ্ছা আচ্ছা। আর আরেকটা জিনিস যেটা বলার, এখানে যখনই আমি আসছিলাম 8 থেকে 9টা বোম্বে বিরিয়ানির আউটলেট দেখেছি। তো আসল কোনটা নকল কোনটা ওটা তো দর্শকরা একটু বুঝতে পারবে না, বা তাদের একটু অসুবিধা হবে। তাহলে একটুখানি খুলে বলে দাও না। একটু অসুবিধার কিছু নেই, কোনো অসুবিধার কিছু নেই, লোকেশন দেখলে হয়ে যাবে। একটা জায়গায় লেখা আছে বোম্বে বিরিয়ানি, আরেকটা লেখা আছে বোম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন। কোনটা আসল? বম্বে বিরিয়ানি হবে, এক্সট্রা নাম তো জোড়ার কোনো প্রশ্ন নেই। বম্বে বিরিয়ানি একটাই, আচ্ছা ঠিক আছে, শাখা নেই কোনো। আচ্ছা, তাহলে বোম্বে বিরিয়ানি, কেবিনটা নয়। কেবিনটা নয়। আচ্ছা, আর বলছি নতুন কি আউটলেট হবে? নতুন আউটলেট মানে আমাদের যেটা পুরনো আগে ছিল, যেটা লিফটে হারিয়ে ওঠে, ওটা একটা আছে। ওটা তো বড়ই। তারপরে আমাদের এটা হয়েছে, এটা নতুন হয়েছে, এটা ভালো। পরবর্তীকালে আমরা চিন্তা করবো আচ্ছা আচ্ছা। আরো কোথাও যাওয়ার। আর আরেকটা জিনিস, এখানে বিরিয়ানির পাশে আর কি কি পাওয়া যায়? বিরিয়ানির মাঝে ফ্রাইড রাইস, রুমালি রুটি, চিকেন কষা, মটন তো লিভার কষা। এগুলো একটু দেখাতে পারবে? ওগুলো আমাদের লাইভ কিচেন, ওই বিল্ডিংয়ে চলে যাবে, ওগুলো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। ওখানে যাওয়ার সুবিধা নেই। আর আরেকটা জিনিস যেটা মানে 1 বছর আগে বলেছিলে, যে ইউটিউবাররা আসলে হচ্ছে যে ভিডিও দেখানো হয়, তো কি ভিডিও আমার দেখানো হয়েছে? দেখতে পেয়েছো তো? কোথায় দেখান না দেখি একটু। এই দেখি চলছে। এই তো, এই তো। তাহলে হ্যাঁ, এবার বিশ্বাস হলো। আর আরেকটা জিনিস যেটা বলা বিজয় দা, যে অনেকে বলতো নাকি মানে ছোটখাটো ইউটিউবারদের হচ্ছে যে এত বড় জায়গায় দেখানো হয় না, তো এটা তো ভুল প্রমাণিত হয়ে গেল। ইউটিউবার ছোট বড় বলতে আমি মনে করি না কেউ আছে। আমাদের জিনিসটাকে যারা যত ভালোভাবে তুলে ধরবে ততই ভালো, তাতে ছোট বড় প্রশ্ন নেই, তাই না? হ্যাঁ। আর কাস্টমার মানে ইউটিউবারদের ভিডিও দেখেই তো আসবে, কে কতটা ভালোভাবে দেখাতে পারবে এটার উপরে তো নির্ভর করছে, তাই না? সে তো অবশ্যই। তাহলে তো বিজয় দা, কেউ যদি আসতে চায় কিভাবে আসবে যদি একটু আনি বলো। আসতে চাই মানে একেবারে তো এখন তো এই এই দোকানটা একটু কাছে হলে হয়েছে। স্টেশন থেকে স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বেরিয়ে আসলেই টোটোটাকে বললেই হবে নতুন আউটলেট। নতুন আউটলেট বললেই হবে, ফ্ল্যাটের নিচে। একদম। আর আজকে কোন আইটেম হবে বা কোন আইটেম আছে খাওয়াবে একটুখানি? আইটেম তো সবই অ্যাভেলেবেল আছে। আচ্ছা, স্পেশাল একটা মটন বিরিয়ানি দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তবে একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, যে বোম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন আর বোম্বে বিরিয়ানি দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। এখানে আসার সময় আমি 8 থেকে 9টা আউটলেট দেখলাম, এবার সেই জন্য আমি কনফিউজ হয়ে গেছিলাম। তার জন্য বিজয় দার সাথে আমি কথা বলে নিলাম যে আসল যে আউটলেট কোনটা, বোম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন না বোম্বে বিরিয়ানি। তো বিজয় দা বলেই দিল আমাদের দুটো ব্রাঞ্চ রয়েছে, বোম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন, ওটা কিন্তু নয়। আচ্ছা, তো আজকে আমি এই বোম্বে বিরিয়ানির দোকান থেকে যে যে আইটেমগুলো নিচ্ছি আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। স্টার্টারে আমি নিয়ে নিয়েছি একটা হচ্ছে যে ফিশ ফ্রাই, আর তার সাথে একটুখানি স্যালাড রয়েছে। আর স্পেশাল যে আইটেমটা রয়েছে সেটা হচ্ছে বিজয়দার ফেমাস সেই মাটন বিরিয়ানি। আর আমার রিয়াজি পোর্শনের মাটন সবচেয়ে বেশি ভালো লাগে, আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। প্রপার একদম রিয়াজি পোর্শনের মাটন রয়েছে, আর তার সাথে রয়েছে একটা আলুর সাইজটা একদম আমি বলে দিচ্ছি হালকা ডিসেন্ট রয়েছে। তো বিজয়দার সাথে আমি কথা বলেই নিয়েছিলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যখন বোম্বে বিরিয়ানিতে এসেছিলাম তখন আমার ফিশ ফ্রাইটা সত্যি ভালো লেগেছিলো, সেই জন্য আমি স্টার্টার হিসাবে আরেকবার ফিশ ফ্রাই অর্ডার করে নিয়েছি। তো ফার্স্টে আপনাদের একটুখানি দেখাই এই ডিসেন্ট সাইজ। এই হচ্ছে ফিশ ফ্রাই, যেটা হচ্ছে একদম ডিসেন্ট সাইজের। আর দ্বিতীয় কথা হচ্ছে এর প্রাইসটা খুবই রিজনেবল প্রাইস, যার দাম হচ্ছে 80 টাকা। আপনাদের একটুখানি দেখাচ্ছি ফিশের ফিলেটা কতটা রয়েছে। ফিশের ফিলে। আর আরেকটা জিনিস আপনাদের বলে দিচ্ছি, যে বিজয়দা যে এই ফিশ ফ্রাইয়ের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই বলেছে যে বাসা মাছ ইউজ করে না। যেখানে আমরা দেখেছি যে 70 টাকার মধ্যে অনেকে বাসা মাছ দিয়ে ছেড়ে দেয়,
কিন্তু বিজয়দা 10 টাকা এক্সট্রা নিয়ে কিন্তু একদম পিওর ভেটকি দেয়। আর পিওর ভেটকির প্রমাণ আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা যে দাগগুলো দেখছেন, তো এটাই হচ্ছে যে প্রুফ করে দেয় যে একদম পিওর ভেটকি। এই জন্য এখানে আপনারা যে এই কালো কালো যে দাগগুলো দেখছেন, তাহলে পিওর ফিশ ফ্রাই হলে কিন্তু এই কালো কালো লেয়ারটা থাকবে। আর এটাই প্রুফ করে দেয় পিওর ভেটকি মাছ দিয়ে এই ফিশ ফ্রাইটা হচ্ছে, এটা কোনো বাসা মাছ দিয়ে হয় না। তো ফার্স্টে একটুখানি হালকা ট্রাই করে বলবো কেমন খেতে। ফিশ ফ্রাইয়ের যে স্বাদ আবার ভেটকি মাছ ইউজ করা হয়েছে, এটা খেয়েই একদম বোঝা গেল। আর দ্বিতীয় সবচেয়ে বড় কথা হচ্ছে কাসুন্দি দিয়ে খেলে যে ঝাঁঝের পরিমাণটা থাকে, ওটা কিন্তু অনেকটা বেড়ে যায়। এটা আমার অভিজ্ঞতা আমি বলছি, কেন বাসা মাছ দিয়ে তোমরা যখন এই কাসুন্দিতে ডিপ করে খাবে না, সেই যে ঝাঁঝ ওটা কিন্তু পাবে না। এটা একটা রিয়েলিটি। এটাই প্রমাণ করে দিচ্ছে একদম প্রপার ভেটকি মাছ দিয়ে এই ফিশ ফ্রাইটা তৈরি হয়েছে। এই হচ্ছে রাইস, সাথে আলু আর একদম মাটন। আর রাইসটা আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি, একদম লং গ্রেনের রাইস আর ঝুরঝুরে রাইস। তবে হ্যাঁ, হালকা অয়েলি রয়েছে, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, কেন আমার হাতে একটু অয়েলি রয়েছে, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। রাইসের টেস্টটা এক কথা অসাধারণ। তবে একটা জিনিস অনেকে বলতো যে বোম্বে বিরিয়ানিতে যখন আপনি খেতে যাবেন, তখন রাইসের মধ্যে খাসির চর্বি মেশানো থাকে। তবে রাইসটা একদম বলতে গেলে প্লেন রাইস, আর খুব ওভার স্পাইসি তা কিন্তু নয়। তো হালকা একটুখানি আলুটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। ক্ষেত্রে একটুখানি খেয়ে আমাকে বলতে হবে, কেন আলুটা যে প্রপার একদম সফট হয়েছে তা কিন্তু নয়। একটু খেয়ে দেখি আলুটা। টেস্টে ভালো, তবে একটুখানি মশলা যদি ঢুকতো তাহলে ভালো হতো। কেননা এটা তো প্রথম হাঁড়ি তো নয়, মনে হয় অনেকগুলো হাঁড়ি কেটেছে, এটা একটা মনে হচ্ছে। তো 5 থেকে 6টা হাঁড়ি, তারপরে হয়তো এটা এই বিরিয়ানিটা আমি পাচ্ছি। তো যাই হোক, মশলা একটুখানি ঢুকলে ভালো হতো, কেন আগের বারে যখন আমি খেয়েছিলাম তখন প্রপার মশলা ঢুকেছিল আলুর মধ্যে। মূলত বিজয়দা মাটনের সাইজ বলেই দিয়েছে। আর রিয়াজি পোর্শন আমার খেতে খুব ভালো লাগে, তো হালকা একটুখানি খেয়ে বলবো কেমন। খেতে তো ভালো লাগছে, একটুখানি হালকা রাইসের সাথে ট্রাই করে বলবো কেমন। এটা বলতে হবে যে মটনটা প্রপার কুক হয়েছে। যদি কুক না হতো তাহলে অনেকটা ছিবড়ে ছিবড়ে ভাত থাকতো, আর খেতে একদমই ভালো লাগতো না। তবে বিজয়দার বোম্বে বিরিয়ানির একটা স্পেশালিটি হচ্ছে, সেটা হচ্ছে মাটন। কেন আমি বলছি, কেননা এখানে তোমরা যে মাটন চাইবে, যদি সিনার চাও, রেয়াজি চাও, আমার রেয়াজি খুব ভালো লাগে মাটনের ক্ষেত্রে, তো আমি সেই পিসগুলোই যতবারই আমি চেয়েছি ততবারই পেয়েছি। এমন নয় যে আউট অফ স্টক হয়ে গেছে বা শেষ হয়ে গেছে। এটা হচ্ছে এই বোম্বে বিরিয়ানির একটা প্লাস পয়েন্ট। তো মূলত আমি সমস্ত বিরিয়ানির যে অথেন্টিক রিভিউ সেগুলো দিয়ে দিলাম আপনাদের। এবার একটুখানি হালকা আলু, সাথে মাটন, আর একটু পেঁয়াজ, সমস্ত কিছু মাখামাখি করে টেস্টে বলবো কেমন। চাটনিটা দিয়ে এক কথায় মারাত্মক খেতে লাগছে। চাটনিটা আর মাটনটা অসাধারণ। আর ফিশ ফ্রাই নিয়ে নতুন করে কিছু বলতে হবে না, প্রপার ভেটকি মাছ ইউজ করে। আর প্রপার ভেটকির প্রমাণটা আপনাদের দেখিয়ে দিলাম। যদি বাসা মাছ হতো তাহলে কিন্তু দেখতে একটু অন্যরকম হতো। তো আর বেশি কথা বলবো না, খেয়ে নিই, খেয়ে আপনাদের সাথে কথা বলছি। তো দেখো, মূলত আমার বোম্বে বিরিয়ানির এক্সপিরিয়েন্সটা অসাধারণ ছিল। আর বিজয়দার ব্যবহার নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই। কারণ হচ্ছে বিজয়দা এমন একটা মানুষ, যখন আমি ফোন করি খুব হাম্বেললি কথা বলে, মানে খুবই হাম্বেল একজন পার্সন, প্রথম কথা। এবার আমি না ব্যবহারটা না সবচেয়ে বেশি একটা মানুষের লক্ষ্য করি। আমি একটা দোকানে 10 বার 15 বার যাই, এই অ্যালিগেশনটা অনেককে লাগাচ্ছে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা যে ইউটিউবে তো আর নতুন করে কিছু বলার নেই। আমি জানি না এই ভিডিওটা কত মানুষ দেখবে না দেখবে, আমার সেটা ম্যাটার করে না। কিন্তু ম্যাটার করছে এটা
যে যে ভুলভাল অ্যালিগেশন আমার উপর যে লাগাচ্ছে বা অনেক ইউটিউবারদের ক্ষেত্রে লাগাচ্ছে, একটা ক্রিয়েটার বা একটা ইউটিউবার নাকি একটা দোকান 10বার যায়, সেটা একটা ক্রিয়েটারের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি এমন একটা পার্সন যে একটা দোকানে একবারই যাই, বারবার যাই না। আর দ্বিতীয় সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যে বিজয়দার ব্যবহার এমনই ভালো বা এমনই একজন মানুষ, ওনার দোকানে আমি একবার কি আমি 10বারও যেতে পারি, কেন ওনার ব্যবহারটাই আমাকে আকর্ষিত করে। আমি যেখানে থাকি সেখান থেকে যেতে আমার 1 ঘন্টার ওপরে লাগে, প্রায় 1.5 ঘন্টা। তো 1.5 ঘন্টার পথ অতিক্রম করেও যাব কেন মানুষটার ব্যবহারের জন্য। তবে আসল যে ব্যাপারটা এখানে কাস্টমারদের আসার একটাই কারণ আমি বলে দিচ্ছি, বা আমিও সেটা মনে করি যে কেন মানুষ আসবে, কারণ হচ্ছে এনার ফিশ ফ্রাই অসাধারণ। আর দ্বিতীয় কথা হচ্ছে এনার যে বিরিয়ানির কোয়ালিটি, হয়তো অন্যান্য বোম্বে বিরিয়ানির যে আউটলেটগুলো রয়েছে সেই আউটলেট দিতে পারবে কিনা সেটা আমার ব্যক্তিগত দিক থেকে সন্দেহ আছে। কেন এনার কোয়ালিটি নিয়ে নতুন কিছু বলার নেই, কেননা আমি যে পরিমাণে একটা অনলাইনে পার্সেলের ব্যাপারটা দেখছিলাম, মানে র্যান্ডামলি যাচ্ছে র্যান্ডাম পার্সেল যাচ্ছে, কোনো বিরিয়ানির দোকানে এত র্যান্ডাম পার্সেল যায় না। এই পার্সেল যাওয়ার কারণ একটাই, বিরিয়ানির কোয়ালিটি। দেখো আমি মনে করি ফুড ব্লগিং একটা টাইমে হবে, কিন্তু লোকাল কাস্টমার থাকবে সারা দিন সারা জীবনের। তো লোকাল কাস্টমারদের কতটা প্রেফার করে এই বিরিয়ানি তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না। আর হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার মধ্যে নতুন থাকলে ফলো করতে ভুলো না। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজকের জন্য বাই।